আটার মধ্যে একটি ডিম মিশিয়ে এই নাস্তাগুলো একবার বানিয়ে খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এভাবে নাস্তা খাওয়ার পরে অন্য কোনো নাস্তা খেতে ইচ্ছে করবে না, বারে বারে ইচ্ছে করবে এই নাস্তাগুলো খাওয়ার জন্য। কিভাবে এই নাস্তাগুলো আমি বানিয়ে নিলাম তাহলে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিব একটি ডিম দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিব 1 চামচ চিনি। এবার সবগুলি মিশ্রণ ভালো করে এভাবে করে মিশিয়ে নিলাম। একটি চামচের সাহায্যে ভালো করে সবগুলি মিশ্রণ যখন মেশানো হয়ে যাবে, এবার অল্প অল্প করে পানি দিয়ে আটা ভালো করে মেখে নিতে হবে। ডিমের এই পরোটাগুলা বানিয়ে নিতে হলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই আটা ভালো করে মেখে নিতে হবে। এখানে নর্মাল পানি দিয়ে এই আটাগুলা মাখতে হবে। এখানে গরম পানি দিয়ে আটাগুলা মাখলে এই রুটিগুলা সুন্দর হবে না। এই আটাগুলা এবার হাত দিয়ে মেখে নিতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না। তাই আমি চামচটা সরিয়ে নিলাম। এবার আটাগুলা আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। এই রুটি পরোটাগুলো এখন পর্যন্ত যারা বানিয়ে খাননি, এভাবে করে রুটিগুলা তৈরি করে খেতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। অন্য অন্য পরোটাগুলার থেকে এই পরোটাগুলা অনেক মজা হয় খেতে। এই আটা মাখতে হলে একটু সময় নিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এভাবে করে মেখে নিলাম। মাখানো যখন হয়ে গেল, এবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আটাটারে আবারও ভালো করে মেখে নিলাম। মাখানো যখন হয়ে গেল, এই আটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে রুটিগুলা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু সাথে সাথে এই রুটিগুলা তৈরি করে নিব। এবার আমি বোর্ডের উপরে নিয়ে আবারও একটু ভালো করে মেখে নিলাম। মাখানো যখন হয়ে যাবে, এবার এগুলি ছোট ছোট করে পরোটা শেপ দিয়ে কেটে নিতে হবে। প্রতিদিন আমরা যে পরোটাগুলো তৈরি করি, এই ডিম পরোটা প্রতিদিনের পরোটার থেকে একটু মোটা করে তৈরি করতে হবে। এবার আমাকে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি এই কাপটি নিয়ে নিলাম। কাপের মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 চামচ রান্নার রেগুলার তেল। 2 থেকে 3 চামচ তেল নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ আটা। এবার আটা তেলের মধ্যে ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আটাটা আমি এভাবে করে মিশিয়ে নিলাম। মেশানো যখন হয়ে গেল, এবার আমি একটি রুটি তৈরি করে নিব। আমরা যেরকম করে প্রতিদিন রুটি তৈরি করি, ঠিক এভাবে করে রুটিটা তৈরি করে নিতে হবে। আমি কিভাবে এই রুটিগুলা তৈরি করলাম দেখে নিতে পারেন সবাই। ডিমের এই পরোটাটা একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদ আসবে। প্রথমে আমি এই যে একটি রুটি তৈরি করে নিলাম। এবার রুটির মধ্যে দিয়ে দিব যে আমি তেল আর আটা মিশ্রণ রেডি করলাম। এবার আটা তেলের মিশ্রণটা ঠিক এভাবে করে রুটির মধ্যে দিয়ে দিব। এবার আমি রুটির ভাঁজটা করে নিব। আমরা যেভাবে মোমো তৈরি করি, ঠিক একইভাবে করে এই রুটির ভাঁজটা করে নিতে হবে। একটি রুটি আমি এভাবে করে তৈরি করে নিলাম। ঠিক একইভাবে করে আমি আরও একটি রুটি তৈরি করে নিব। রুটিটা আমি প্রথমে একটু ছোট করে বেলে নিব। তারপরে আটা তেলের মিশ্রণটা ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার একটু ভাঁজ করে নিব। ভাঁজ করে আমি পরোটাগুলা তৈরি করে নিব। এই পরোটাগুলা সাইজে একটু মোটা হবে। এই যে আরও একটি রুটি আমি তৈরি করে নিলাম। এটা এবার আমি তেলের মিশ্রণটা ভিতরে দিয়ে এভাবে করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করা আমার হয়ে গেল। এবার আমি আবার উপর দিয়ে একটু আটা ছিটে নিলাম। ঠিক একইভাবে করে আমি সবগুলি পরোটা এভাবে করে তৈরি করে নিব। সবগুলি আমার রেডি করা হয়ে গেল। ঠিক একইভাবে করে আমি সবগুলি তৈরি করে নিলাম। এবার আমার পরোটাগুলা বেলে নিতে হবে।
প্রতিদিন যে পরোটা তৈরি করি ওই পরোটার থেকে এই ডিম পরোটাটা একটু মোটা করে নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে এই ডিম পরোটাগুলা। আর খেতে কিন্তু অনেক মজা হয় এই ডিম পরোটাগুলা। একটা পরোটা আমার বেলা হয়ে গেল, একইভাবে করে আমি সবগুলি পরোটা তৈরি করে নিব। এভাবে করে আমি সবগুলি পরোটা বেলে নিলাম। আমার সবগুলি পরোটা বেলা হয়ে গেছে। এবার পরোটাগুলা ভেজে নিতে হবে। চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচের মতোই তেল। এবার আমি একটি পরোটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে এপাশ ওপাশ করে হালকা করে একটু ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে এবার আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে পরোটাগুলো আমরা যেভাবে প্রতিদিন পরোটা ভাজি ঠিক একইভাবে করে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। একটু লাল লাল করে পরোটাগুলো ভেজে নেব, তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। ডিমের এই পরোটাগুলা মাংসের সাথে খেতে সবচেয়ে বেশি মজা হয়। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সঙ্গে কে কে এসেছো আমি জানি না। আমার সঙ্গে তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নীতি নতুন খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে ভিডিওর মধ্যে অনেক কথা বলিনি। আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। একটা পরোটা আমি লাল লাল করে ভেজে নিলাম। একইভাবে করে আমি আরও একটি পরোটা দিয়ে দিলাম। প্রথমে আমি অল্প করে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে একটি পরোটা দিয়ে দিব। এপাশ ওপাশ করে ভাজা যখন হয়ে যাবে এবার তেল দিয়ে পরোটাগুলা ভেজে নিতে হবে। খুবই সুন্দর পরোটাগুলো দেখতে আর খেতে কিন্তু অনেক মজা হয়। এভাবে করে একবার পরোটা বানিয়ে দেখতে পারেন। ডিম পরোটা কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।